আচ্ছা, আপনি কি মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান? আপনি কি জানতে চান যে মিউচুয়াল ফান্ড এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে? দেখুন, আমরা যারা যারা নতুন মিউচুয়াল ফান্ডের মধ্যে আসি, আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে মিউচুয়াল ফান্ড এটা কিভাবে কাজ করে। এখানে যদি আমরা টাকা ইনভেস্ট করে থাকি, তাহলে কি এখানে সত্যি আমাদের প্রফিট হবে, নাকি এখানে ইনভেস্ট করা মানে এক ধরনের বিপজ্জনক হতে পারে? দেখুন, এসব কথাগুলি কিন্তু মানে আমাদের মানে বাড়ির আশেপাশে দেখবেন কেউ কিন্তু বলে না। আমরা যারা যারা ইনভেস্ট করতে ইচ্ছুক মার্কেটের মধ্যে, আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের মানে নেগেটিভ পজিটিভ কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি যে কোথায় ইনভেস্ট করা ভালো, মিউচুয়াল ফান্ড কত ধরনের রয়েছে, মিউচুয়াল ফান্ড কোন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব, কোথায় প্রফিট বেশি, কোথায় রিটার্ন বেশি। তো দেখুন, যারা যারা আপনারা নতুন রয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে, এই ভিডিওটি শুধুমাত্র আমি তাদের জন্য বানাচ্ছি। এই ভিডিওটি কোনো ধরনের মানে এক্সপার্টের জন্য নয়। যারা যারা একটু এক্সপার্ট রয়েছেন মিউচুয়াল ফান্ডে, আমি শুধুমাত্র এই ভিডিওটি নতুনদের জন্য বানাচ্ছি। দেখুন, আপনি যদি একজন নতুন ইনভেস্টর হয়ে থাকেন, আপনি যদি প্ল্যানিং করেন যে আপনি একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হবেন, আপনি একজন মানে একেবারে একটা নতুন ইনভেস্টর যে আপনি লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখুন ভাই, মিউচুয়াল ফান্ড হচ্ছে স্টক মার্কেটের থেকে একটা আলাদা একটা সেক্টর। মানে মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার এক ধরনের একটা মানে একটা স্কিমের মতন বলতে পারেন। যেসব গভর্নমেন্ট স্কিম রয়েছে না, আপনার এফডি রয়েছে, ব্যাংকের এফডি, অথবা আপনার মানে পিএফ রয়েছে, এরকম যেসব ধরনের স্কিম রয়েছে, মিউচুয়াল ফান্ড একটা আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলে ওটাকে। মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যেসব টাকাগুলি ইনভেস্ট করেন, সেগুলি সমস্ত টাকা আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে চলে যায়। অ্যাসেট ম্যানেজমেন্ট যেসব কোম্পানি রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, যেসব কোম্পানি রয়েছে, যেমন আপনার এইচডিএফসি রয়েছে, যেমন আপনার অ্যাক্সিস ব্যাংক রয়েছে, এসবিআই রয়েছে, পারাক পারিক রয়েছে, এরকম বিভিন্ন ধরনের প্রাইভেট মানে আপনার এএমসি রয়েছে, যেগুলিকে আমরা এএমসি বলে থাকি। তো আপনি যেসব টাকা ইনভেস্ট করবেন, সমস্ত টাকা এএমসির কাছে চলে যাবে। তো এএমসিরা কি করে? এএমসিরা আপনার মানে যে এএমসিরা তাদের মিউচুয়াল ফান্ড চালানোর জন্য আপনার মানে তাদের একজন ফান্ড ম্যানেজার প্রয়োজন। তো আপনি যেসব টাকা ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে, সেসব টাকা আপনার যে ফান্ড ম্যানেজার রয়েছে, ওরা ওইসব টাকাকে মানে কোথায় ইনভেস্ট করবে, ওরা মানে ওখানে দিমাগ লাগায়। এখানে কিন্তু আপনাকে দিমাগ লাগাতে হয় না। তো দেখুন, আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে দেন, তাহলে তো ওরা স্টকসের মধ্যে ইনভেস্ট করবে। ওরা তো আপনি যদি ডাইরেক্ট স্টকসের মধ্যে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু ওখানে একটা রিস্ক থেকে যায় যে ওই স্টকটা যদি না পারফর্ম করে, ওই স্টকটা যদি ডুবে যায়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা ডুবে যাবে। আপনি সেটা কোন বিশ্বাসে ইনভেস্ট করবেন, তাই না? তো সেই জন্য মানে মিউচুয়াল ফান্ড যে সিস্টেমটা, সেটা সেই জন্যই তৈরি করা হয়েছে। কারণ ওই টাকাটা যারা একটু আপনার এক্সপার্ট রয়েছে স্টক মার্কেট ট্রেডিং এ, ইনভেস্টিং এর মধ্যে যারা একটু এক্সপার্ট রয়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আপনার বড় সিএ লেভেলের যারা পড়াশোনা করে ওই পর্যায়ে এসেছে, তাদেরকে কিন্তু ফান্ড ম্যানেজারের যে মানে আপনার সিস্টেমটা সেটা দেওয়া হয়। তো ফান্ড ম্যানেজাররা কিন্তু আপনার টাকাটা নিয়ে তারা মানে বিভিন্ন স্টকসের মধ্যে ইনভেস্ট করে। বিভিন্ন স্টকস থেকে যেসব প্রফিটগুলি আসবে, ওখান থেকে তারা আপনাকে কিছু প্রফিট দিবে, তারপর বাকি কিছুটা টাকা ওরা রেখে দিবে। ওদেরকেও তো প্রফিট দিতে হবে, তাই না? তো আপনি যেসব মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখে থাকবেন, আর একটা জিনিস রয়েছে আপনার এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কিন্তু আপনি তাদেরকে একটা পার্সেন্টেজ কমিশন হিসাবে দিচ্ছেন, তারা আপনার ফান্ডটাকে চালানোর জন্য। এটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনাকে ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে আপনি কোন ফান্ড চুজ করছেন। মিউচুয়াল ফান্ড কিন্তু আজকের দিনে ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো মিউচুয়াল ফান্ড বেরিয়েছে মার্কেটের মধ্যে, প্রচুর প্রচুর মিউচুয়াল ফান্ড আছে। আমার মনে হয় 1500 থেকে 2000-এর মতো শুধু মিউচুয়াল ফান্ডে আছে। তো আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, সেটা আপনাকে কেউ বলবে না। আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন বেস্ট মিউচুয়াল ফান্ড 2026, আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন। কেউ বলবে ওই জিও ব্ল্যাক রক ভালো, কেউ বলবে আবার এসবিআই ভালো, কেউ বলবে এইচডিএফসি ভালো। তো আপনাকে এটা নিজের বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে আপনাকে টাকাটা ইনভেস্ট করতে হবে, কারণ টাকাটা হচ্ছে আপনার, টাকাটা অন্য কারণ নয়। তো আমি আপনাকে লাস্ট অব দি এট দি এন্ড এটাই আপনাকে বলবো যে আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে একটু রিসার্চ করতে হবে। মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি রিসার্চ করুন, ঘাটাঘাটি করুন, আর্টিকেল পড়ুন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আর আপনি যদি চান যে মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার ডেডিকেটেড মানে একেবারে একদম কোর্স প্রয়োজন মিউচুয়াল ফান্ড নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায়, আমি আপনার জন্য কোর্স নিয়ে আসব, আপনাকে টেনশন করতে হবে না। আর এখানে যদি 100+ কমেন্ট চলে আসে, তাহলে আমি একমাত্র কোর্স বানাবো, আদারওয়াইজ কোর্স বানালে কেউ দেখবে না, আমার প্রয়োজন নেই। আর দেখুন ভাই,
আপনি যদি মিউচুয়াল ফান্ড নিয়ে সম্পূর্ণ জানতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে টাইম দিতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আপনি যদি একবার একটা মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে দেন, তারপরে যদি আপনি টাকাটা তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে ওরা 1% এক্সিট লুট হিসাবে টাকা কিন্তু কেটে নেবে, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। মানে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন রুলস অনুযায়ী মানে আপনার এক্সিট লুট থাকে, মানে নর্মালি কিন্তু 1% রাখা হয় এক্সিট লুট। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এক্সিট লুট বিষয়টা কি। আর মিউচুয়াল ফান্ড কিন্তু এমন একটা জিনিস, আপনি যদি এখানে মানে লং টার্মে টিকে মানে রাখতে পারেন, আপনার টাকাটা যদি আপনি লং টার্মে টিকে রাখতে পারেন 5 বছর 10 বছর, তাহলে ভাই আপনি গ্যারান্টি এখান থেকে আপনি লং টার্মে একটা ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো যার যার যেরকম সামর্থ্য তারা এরকম হইতে ইনভেস্ট করবে, তাই না? তো আমি আপনাকে এটাই কথা বলবো যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, আপনাকে বুঝতে হবে, লার্নিং করতে হবে। আপনি যদি কারোর কথায় কথা শুনে দেন, কেউ যদি বলে যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটা 30% রিটার্ন দিচ্ছে, আমিও ইনভেস্ট করে দিব, আপনি যদি এই আশায় আসেন ভাই, তাহলে কিন্তু ভাই আপনার টাকাটা মানে জলেও কিন্তু চলে যেতে পারে। হঠাৎ করে দেখবেন একদিন মার্কেট পড়েছে, আপনার মিউচুয়াল ফান্ড লাল হয়ে গেছে, তখন কিন্তু আপনার সন্দেহ হবে যে টাকাটা তুলে নিব না রেখে দিব। তখন কিন্তু আপনার টাকার কাছে আপনার কাছে টাকা তখন যদি না থাকে, তাহলে কিন্তু আপনার টাকাটা তুলে নিতে মানে চাইবে, মন বলবে যে টাকাটা তুলে নেই। তো সেটাই বলবো আপনাকে ধৈর্য সহ্য রাখতে হবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে একজন মানে টিকে থাকতে চান, যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তো আশা করি ভাই আপনারা সবাই বুঝতে পারছেন এই বিষয়টা মিউচুয়াল ফান্ড সম্পর্কে। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।